আল্লাহ তাআলা বিশেষ করে শেষবারের মতো বলি, আল্লাহ তাআলা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আপনি সুস্থ করে দেন, তাড়াতাড়ি বলতে পারেন সেই তৌফিক আপনি দান করে দেন। আসলে তার জন্য দোয়া করতে হয় না, তিনি সবার জন্য দোয়া করেন। বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, পেশাগতভাবে তিনি ডাক্তার শফিকুর রহমান সাহেব। তিনি বাংলাদেশকে একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছেন। নিজের জীবনকে বাজি রেখে বাংলাদেশের রাজনীতিকে সাধারণ মানুষের সেবায় একটা রাষ্ট্র পরিণত করার জন্য চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, শেফায়ে কামিলা আজিলা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাংলাদেশের গণমানুষের জন্য যে চিন্তা চেতনা নিয়ে আন্দোলন করছে সফলতার তৌফিক দান করুন। আপনারা জানেন 19 জুলাই লক্ষ লক্ষ লোকের সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়ে যান, আবার উঠেন, আবার পড়ে যান। উনি বৈশ্বিক কিছু কথা জাতির সামনে রেখেছিলেন। বাংলাদেশের ভাগ্য 54 বছরে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ পরিবর্তন করতে পারেন নাই। তাদের নিজেদের ভাগ্য তারা পরিবর্তন করছে, শুধু তাই নয়, তারা বিদেশে কেউ কেউ লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। আমার আজকে যে শিশুটা জন্মগ্রহণ করছে, সে শিশুটা ৭৫,০০০ টাকা ঋণ নিয়ে বাংলাদেশের জমিনে জন্মগ্রহণ করছে। এই হলো বাংলাদেশের চিত্র, এটা বদলাতে হবে। ওনার দাবি হলো যারা রাজনীতি করবেন তারা ট্যাক্স ফ্রি গাড়িতে চড়বেন না, তারা প্লট এবং ফ্ল্যাটের জন্য নগদ অর্থ চালাচালি করে নিজের পকেট ভারী করবেন না, তারা দুর্নীতি করবেন না, চাঁদাবাজি করবেন না। আর চাঁদাবাজি এবং দুর্নীতি বাংলাদেশের এই জমিনে করতে দেওয়া হবে না। তিনি বলেছেন, আমি দেশের 18 কোটি মানুষের প্রতিনিধি হিসেবে কথা বলছি, প্রচ্ছন্ন কর্মী, তাদের পক্ষ থেকে কথা বলছি।